আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মুমিন স্যার তোমাদের সাথে আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম সাকসেস একাডেমিক কেয়ারে। সো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হায়ার ম্যাথ প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা অনেকেই ম্যাট্রিক্স নিয়ে ভয় পাও। সো ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে কিভাবে এটা শেখানো যায় এইভাবেই তোমাদের সামনে আজকে এটা উপস্থাপন করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সো প্রথমে আমরা নিয়ে আসি যে ম্যাট্রিক্সটা আসলে কি। ম্যাট্রিক্সটা হলো যে আমরা যদি কোনো একটা ঘরের ভিতরে যদি কোনো সংখ্যাগুলোকে যদি সারি অথবা কলাম আকারে যদি সাজাই, তাহলে সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে আমরা দেখতে পাই যে সংখ্যাগুলোকে সারি এবং স্তম্ভ আকারে সাজালে সেটাই কি একটি ম্যাট্রিক্স। যেমন এখানে একটা উদাহরণও আছে, যেমন এ সমান সমান 1 2 3 4, এটা কি একটি ম্যাট্রিক্স। আবার আমরা দেখতে পাই, যদি আমরা যদি লিখি যে এ সমান সমান 1 2 3, এটাও কি একটি ম্যাট্রিক্স। এটা কিন্তু আমাদের কলাম বরাবর আছে, তারপরও কি এটা একটি ম্যাট্রিক্স। তারপর আরেকটা আছে, আমরা ধরো বি সমান সমান লিখলাম 1 2 3, সারি বরাবর আছে, এটাও কিন্তু একটি ম্যাট্রিক্স। আবার যদি আমরা লিখি যে এ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9, এটাও কি একটি ম্যাট্রিক্স। সো আমরা দেখি যে সামনে আরো তোমাদের জন্য কি উপস্থিত আছে। সো এখন আমরা কথা বলবো ক্রম নিয়ে। ক্রমটা আসলে কি? যেমন এখানে একটি ম্যাট্রিক্স তোমাদের জন্য দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এখন ক্রমটা আসলে কি? যেমন এখানে আছে কি, ক্রম সমান সমান সারি ইন্টু কলাম, স্তম্ভ বা কলাম তোমরা যা বলতে পারো, একই কথা। যেমন এখানে সারি আছে কয়টা? সারি আছে একটা, দুইটা, তিনটা। আর কলাম আছে কয়টা? কলাম আছে একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের ক্রমটা কত হবে? সূত্র অনুযায়ী আমাদের ক্রমটা হবে 3 × 3। তা এখানে আমাদের ম্যাট্রিক্সটা আছে কি? 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স। যদি আমরা এভাবে যদি একটা ম্যাট্রিক্সকে যদি আমরা সাজাই, এ সমান সমান 2 3 4 5 6 7, যদি আমরা এইভাবে যদি সাজাই, তাহলে এখানে আমাদের কয় ক্রমের ম্যাট্রিক্স আছে? এখানে আমরা প্রথমে দেখব যে এখানে সারি কয়টা আছে এবং কলাম কয়টা আছে। এখানে সারি কোনটা? এই বরাবর যেটা আছে সেটা কি আমাদের সারি, আর লম্বালম্বি যেটা আছে এটা কি আমাদের কলাম। তাহলে এখানে আমাদের সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমাদের সারি আছে তিনটা। আর কলাম আছে কয়টা? একটা, দুইটা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের ক্রম কত হবে? আমাদের ক্রম হবে সারি কয়টা? তিনটা। আর কলাম আছে কয়টা? দুইটা। তাহলে আমাদের ক্রম হবে 3 × 2। এভাবে আমরা আমাদের ক্রম কি নির্দেশ করব। এগুলো কিন্তু তোমাদের এইচএসসি যে নৈবিত্তিক আছে, এমসিকিউ আছে, এতে কিন্তু অনেকবার কিন্তু এগুলো আসে, ক্রম রিলেটেড অনেক ম্যাথ। সো আমরা নেক্সট পেজে চলে যাই। এখন আমরা দেখবো ম্যাট্রিক্স কত প্রকারের। ম্যাট্রিক্স আপাতত 5 প্রকারের। যেমন প্রথমে আছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সটা আসলে কি? তোমরা বর্গ স্কয়ার ম্যাট্রিক্স কথাটা শুনে বুঝতে পারছো বর্গ ম্যাট্রিক্স আসলে কিভাবে হবে। যে কোনো ম্যাট্রিক্স যদি আমাদের বর্গাকার ভাবে যদি সাজানো থাকে, সারি এবং কলাম যদি সমান হয়, তাহলে সেটা কি আমাদের বর্গ ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4, এখানে আমাদের কি, এখানে আমাদের সারিও যে কটা আছে, কলামও আমাদের কি সেই কটাই আছে। তো এটাকে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এবং দ্বিতীয়তে কি আছে? সারি ম্যাট্রিক্স। সারি মানে কি? যেটা সারি বরাবর থাকবে ওটাই কি আমাদের সারি ম্যাট্রিক্স হবে। যেমন এ সমান সমান 1 2 3, এটা কি একটি সারি বরাবর আছে, তাহলে এটা কি, এটা হবে আমাদের সারি ম্যাট্রিক্স। এবং 3 নম্বর কি আছে? কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এটা কিভাবে হবে? এটা হবে যেটা আমাদের লম্বালম্বি ভাবে থাকবে, যেমন 1 2 3, এটা কি হবে আমাদের কলাম ম্যাট্রিক্স। এবং আরেকটা কি রয়েছে? শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স নামটা শুনেই তোমরা বুঝতে পারছো কি হবে। এটা হবে মানে যে ম্যাট্রিক্স গুলো সকল উপাদানগুলো শূন্য, সেটাই কি আমাদের শূন্য ম্যাট্রিক্স হবে। যেমন এখানে একটা আছে, এটা কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স এবং অংশ কি শূন্য ম্যাট্রিক্স। এবং শেষে আছে কি আমাদের একক ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় অভেদ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এটাকে যদি আমরা আই দ্বারা যদি প্রকাশ করি, যদি 2 × 2 ক্রম মানে দুইটা সারি দুইটা কলাম যদি আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমটা হবে আমাদের 1, পরেরটা 0,
পরেরটা 0, পরেরটা 1, মানে আমাদের কর্নার বরাবর মানে কোনাকুনি হবে কি আমাদের 1 এবং বাকি উপাদানগুলো আমাদের হবে 0। যেমন এটা যদি আমরা 3 ক্রোমের যদি আমরা লিখতে যাই তাহলে কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো 1 0 0 0 1 0 0 0 1, এভাবে আমরা এটা কি লিখতে পারি। সো এই রিলেটেড অনেক ম্যাথ সামনে আছে, তো তোমরা আপাতত এটা বুঝে রেখো, যে মানে অনুমান করে রেখো যে এটা কি হতে পারে, সামনে কি এগুলো নিয়ে আরো আলোচনা করা হবে, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আছে আমাদের যোগ এবং বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এটা আমরা কিভাবে করব? যেমন আমরা এ সমান সমান ধরতে পারি 1 2 3 4, এবং আমরা যদি বি সমান সমান ধরি 5 6 7 8 আমরা ধরলাম। এখন যদি তোমাকে বের করতে বলে যে এ প্লাস বি সমান সমান কত, তাহলে আমরা কিভাবে বের করবো? ম্যাট্রিক্স আমরা কিভাবে যোগ করতে পারি? তাহলে আমরা লিখব যে এ প্লাস বি, এখানে যেভাবে যা আছে আমরা সেটা আগে লিখে ফেলবো। যেমন 1 2 3 4 প্লাস বি আমাদের কি আছে 5 6 7 8। এটা আমরা কিভাবে যোগ করতে পারি? এটা আমরা যোগ করতে পারি, অবস্থানটা আমরা খেয়াল রাখবো যে কোনটা কোন অবস্থানে আছে। যেমন এখানের প্রথমটা এবং এখানের প্রথমটা এটা কি আমাদের যোগ হবে। তাহলে 5 আর 1 কত? 5 আর 1 হলো 6। তারপর এই অবস্থান আর এই অবস্থানটা কি আমাদের যোগ হবে। তাহলে এখানে আছে 2, এখানে আছে আমাদের কি 6। তা 6 আর 2 কত হবে? 6 আর 2 হবে 8, এবং এখানে আছে 3 এবং এখানে আছে কত 7। তাহলে এটা আর এটা কি আমাদের যোগ হবে। তাহলে 3 আর 7 কত হবে? 3 আর 7 হবে 10, এবং বাকি কি থাকলো? বাকি থাকলো 4 এবং 8। তা এটা যোগ করলে কত হবে আমাদের? 12। এভাবে কি আমাদের ম্যাট্রিক্সের যোগগুলো করতে হবে। তো এটা তো একদম ইজি। তো ঠিক সেম ভাবেই তোমরা কি করবা? ম্যাট্রিক্সের বিয়োগটা করে ফেলবে। যদি আমরা বিয়োগটা যদি করতে যাই, ধরো তোমাকে এখানেই বললো যে a মাইনাস বি সমান সমান কত, যদি এটা যদি আমাদের চায় অঙ্কে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? ধরো আমরা এখানে ধরলাম a মাইনাস বি, এর মান কত আছে আমাদের? 1 2 3 4, সরি। আর এখানে আমাদের বির মান কত আছে? 5 6 7 8। আমরা বিয়োগ কি করব? আমরা যোগ যেমন মানে সেম পজিশনটা করেছি, আমাদের বিয়োগটাও কি সেম পজিশনেই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে আছে প্রথম আছে 1, মাঝখানে আছে কি আমাদের মাইনাস, এখানে প্রথমটা কি আছে আমাদের 5 লিখলাম, পরেরটা কি আছে 2, একটু ফাঁকা রেখে লিখবো 2 8 মাইনাস, এবং এখানে কি আছে আমাদের 6, তারপর এখানে আছে আমাদের কি 3 দিলাম আমরা মাইনাস, এখানে কত আছে আমাদের 7, এখানে আছে আমাদের 4 দিলাম মাইনাস, এখানে আছে আমাদের কত 8। তাহলে এভাবে আমরা কি করব? বিয়োগটা করে ফেলবো। এখন তো তোমরা এটা জানোই নরমাল বিয়োগ। তাহলে 1 থেকে -5 বিয়োগ করলে কত হয়? -4। আর 3 থেকে -7 করলে কত হয়? -4। এখানে কত হবে? -4, এখানেও কি -4। এভাবে কি আমাদের মানগুলো বের করতে হবে। একদম সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এভাবে কি আমাদের অঙ্কগুলো করতে হবে। সুতরাং আমরা এখন চলে যাই পরবর্তী পেজে। এখানে আমাদের রয়েছে স্কেলার গুণন, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ঠিক তোমরা যেমন আগের পেজে যোগ বিয়োগ করেছো, ঠিক একইভাবে কি আমরা এখন গুণ করব। যেমন আমাদের এখানে আমরা এ ধরলাম, এ সমান সমান 4 5 6 7। এখন যদি আমাদেরকে বলে যে দেওয়া আছে এ সমান সমান এত, তাহলে আমাদের জন্য
7a বের করো। তাহলে 7a আমরা কিভাবে বের করব? 7a আমরা বের করব কি, আমরা যদি এখানে যদি আমাদের 7a যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা জাস্ট কি করব, 7টা এটার সাথে আমরা গুণ করে দেব। এখানে আছে কত, 4 5 6 7। গুণ করা মানে কি, এই পুরোটার সাথে কি 7টা আমাদের গুণ আছে, তাহলে ভিতরে আমাদের কি 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যার সাথে কি আমাদের 7টা গুণ হবে। যেমন 4 সাতা কত, 4 সাতা 28, সবগুলোর সাথে আমাদের গুণ হবে। 6 সাতা কত, 6 সাতা 42, 5 সাতা 35 এবং 7 সাতা কত, 49। এভাবে কি আমাদের গুণগুলো করতে হবে, একদম ইজি। তো এখন আমরা গুণ দিয়ে আর গুণ যোগ বিয়োগ মিলিয়ে একটা ম্যাথ করা যাক। ধরো আমাদের দেওয়া আছে a সমান সমান 1 2 3 4 এবং b সমান সমান 5 6 7 8 দেওয়া আছে। এখন যদি আমাদের যদি চায় যে 5a মাইনাস 6b এটা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করতে পারি? সিম্পল। তাহলে এখন যদি আমরা লিখি, আমরা প্রথমে 5a বের করব। যেমন আমরা সরাসরি এখানেই লিখে ফেলি, এটা আমরা মুছে এখান দিয়ে আমরা লিখে ফেলি। লেখা যায়, আমরা প্রথমে 5 লিখবো, তার এর মান যেটা আছে এটা কি আমাদের বসাতে হবে। এর মান কি দেওয়া আছে, 1 2 3 4 মাইনাস 6 বসাবো, আর b এর মান কত দেওয়া আছে আমাদের, 5 6 7 এবং 8। এখন নর্মাল ভাবে আমরা কি গুণটা আগে করব। প্রথমে আমরা গুণ করব, তারপর কি আমরা বিয়োগটা করব। গুণ করলে আমাদের কত হয়, সবগুলোর সাথে আমাদের গুণ হবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 এবং 4 5 20, মাইনাস 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এভাবে কি আমরা গুণগুলো করছি। এখন কি করব, আমরা বিয়োগ করব। সেম পজিশনেরটা কি হবে, আমাদের বিয়োগ হবে। যদি 5 থেকে যদি -30 যদি বিয়োগ দেয় তাহলে কত হবে, তাহলে হবে -25। আবার যদি 10 থেকে যদি -36 যদি বিয়োগ যায় তাহলে কত হবে, তাহলে হবে -26। যদি 15 থেকে যদি -42 বিয়োগ যায় তাহলে আমাদের কত হবে, তাহলে হবে আমাদের -27। আর যদি 20 থেকে যদি 48 বিয়োগ যায় তাহলে কত হবে, কত হবে, -28। এভাবে কি আমরা গুণগুলো করতে পারি, একদম ইজি। তো এখন দেখা যাক সামনে তোমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই যে ম্যাট্রিক্স গুণন, এখন আমরা আসছি ম্যাট্রিক্স গুণনে। যেমন আমাদের a সমান সমান 1 2 3 4 এবং b সমান সমান দেওয়া আছে আমাদের কত, 4 5 6 7। আমরা তো এতক্ষণ আমরা মানে 5 দিয়ে গুণ করেছি, কোনো সংখ্যা দিয়ে গুণ করেছি এবং যোগ বিয়োগ করেছি। এখন আসছি আমরা ম্যাট্রিক্স গুণনে। এখন যদি তোমাদেরকে বলে যে এ বি এটা সমান সমান কত, তাহলে তোমরা এটা কিভাবে বের করবে বলো। সো এটা আমরা বের করতে পারি, আমরা সরাসরি এখানে লিখে দেই। প্রথমে আমরা এর মানটা এখানে বসাবো, 1 2 3 4। এটাই কিন্তু তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই নিয়মটা যদি তোমরা না শিখো তাহলে কিন্তু ম্যাট্রিক্স তোমাদের জন্য বোঝা অনেক টাফ হয়ে যাবে। সুতরাং মনোযোগ দাও এবং এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। 4 5 6 7। এখন ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করব,
এটা তো আসল ট্রিক্স। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথম সারি এবং কি দ্বিতীয় কলাম, সরি একটু ঠান্ডা লেগেছে এই জন্য আর কি। আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হবে, প্রথম সারি এবং কি দ্বিতীয় কলাম, আগে আমরা লিখে নিই প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটাকে আমাদের গুণ করতে হবে, এবং সেম ভাবে কি আবার প্রথম সারি এবং কি দ্বিতীয় কলাম, প্রথম সারি প্রথম কলাম আবার কি প্রথম সারি দ্বিতীয় কলাম, এভাবে কি আমাদের গুণটা কি এগোতে হবে সামনে। এখন কিভাবে আমরা করব এটা, যেমন এখানে প্রথম সারি প্রথম কলাম, এখানে আছে প্রথমে আছে কি 1, এবং এখানের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে প্রথমে আছে কি 4, তাহলে আমরা কি করব, এই দুইটা আমরা গুণ গুণ করে দেব, সরি 1 ইন্টু 4। এখন সূত্রের এখানে কি হবে, একটা প্লাস হবে, প্লাস দিয়ে আমরা কি করব, এই টুর এখানে আছে কি দ্বিতীয় সংখ্যা আছে 2 এবং কলামের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা আছে কত 6, তো এখানে কি করব আমরা আমরা 2 ইন্টু 6 করে দিলাম। তাহলে ঠিক সেম কাহিনী আমরা নিচের যেই দুইটা সংখ্যা আছে, ঠিক সেম কাহিনী আমরা নিচের এই দুইটা সংখ্যার সাথেও আমরা করব। তাহলে এখানে আছে কত 3, মানে প্রথম সারিটা যদি আমরা করে ফেলি তাহলে আর কোনো টেনশন নেই, নিচে যা আছে সবগুলোর সাথে কি সেই একই কাহিনী ঘটবে। তাহলে এখানে আছে উপরে আছে 3, তাহলে গুণ কত হবে 4, সূত্রের প্লাস এবং কি আছে 4 ইন্টু কত 6, হয়ে গেল আমাদের প্রথম দুইটা। এখন বাকি কি আছে, আমরা প্রথম সারি প্রথম কলাম তো করে ফেললাম, এখন আছে আমাদের কি দ্বিতীয় সারিটা কি আমাদের বাকি আছে। এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে কি ঠিক সেম কাহিনীকে আমরা করে ফেলবো। তাহলে এখন আসবে আমাদের কি প্রথম সারি এবং কি দ্বিতীয় কলাম, তাহলে এখানে প্রথমে কি আছে 1, আর দ্বিতীয় কলামের ক্ষেত্রে প্রথমে কি আছে 5, তাহলে কি কত হবে 1 ইন্টু 5, সূত্রের কি প্লাস, আর এখানে দ্বিতীয়তে কি আছে 2, আর এখানে দ্বিতীয়তে কি আছে 7, তাহলে কত হবে 2 ইন্টু 7। এখন প্রথমটা করে ফেলে, তাহলে পরের লাইনটা কি হবে, একইভাবে হবে। যেমন এখানে কি আছে 3 ইন্টু 5 প্লাস এখানে কত আছে 4, তাহলে 4 এখানে আমরা কি গুণ দিয়েছি 7, তাই কি ইন্টু 7, মানে উপরে আমরা যেটা দিয়ে গুণ দেব ঠিক সেম নিচের সংখ্যাগুলো থেকে ঠিক সেম ভাবেই কি আমাদের গুণ হবে, এবং প্রথম সংখ্যার সাথে প্রথম কলামের সংখ্যাটা গুণ হবে, এবং সারির ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটার সাথে কি কলামের দ্বিতীয়টা গুণ হবে। এভাবে কি আমরা অঙ্কগুলো করব। এখন তো তোমরা বুঝতেই পারছো পরের ধাপ আমরা কি করব। এখন কি এটা আমরা গুণ করে দেই, 4 একে 4 প্লাস কত 6 দুগুণে 12, এখানে কত হচ্ছে 3 4 12 প্লাস কত 4 6 24, এখানে আছে কত 5 একে 5 প্লাস 7 দুগুণে 14, আর 3 5 15 প্লাস 4 7 28। এখন আমরা নর্মাল ভাবে আমরা যোগ করে দেবো, যোগ করলে আমরা এখানে লিখি আপাতত কত হয় 12 আর 4 কত হবে 16, এবং 14 আর 5 কত হবে আমাদের 19, আর এখানে 24 আর 12 কত হবে আমাদের 36, এবং 28 এবং 15 কত হবে আমাদের 42। এটাই কি আমাদের অ্যান্সার। এখন আমরা ক্রমটা লক্ষ্য করি, এখানে আমাদের দুইটা সারি আছে, দুইটা এটার ক্ষেত্রে আমাদের কি আছে ক্রম আছে 2 ইন্টু 2, এবং দ্বিতীয় বি নাম্বারের ক্ষেত্রে আমাদের কি আছে ক্রমটা আছে 2 ইন্টু 2। এখন ধরো এটা শেষেরটা আর এটা কি আমাদের কমন আছে, ধরো এটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হবে, আমরা নতুন যে ফলাফলটা পেয়েছি এটাও আমাদের কি হয়েছে 2 ইন্টু 2 এর এসেছে। লক্ষ্য রাখবো এখানে আছে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স, এখানে আছে 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমাদের নতুন যে আমরা ম্যাট্রিক্সটা পাবো এটা আমাদের কি হবে 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্সই হবে, মানে দুইটা সারি হবে এবং কি দুইটা কলাম হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যেই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলবে এটা কিন্তু আমাদের বর্গাকার ম্যাট্রিক্স হবে না, একটা দেওয়া থাকবে আমাদের 3টা সারি 3টা কলাম, আরটা দেওয়া থাকবে হয়তো দুইটা সারি 3টা কলাম, এভাবে আমাদের দেওয়া থাকবে, অথবা 3টা সারি 2টা কলাম, আবার 2টা সারি 3টা কলাম, এভাবে দেওয়া থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কি ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এখন দেখা যায় অন্য একটু উদাহরণে চলে যাই। এখানে আমরা এসেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এ বি উপরে কি আছে হোল স্কয়ার টি, এটা সমান সমান কি আমাদের এটি এবং বিটি,
আমার সূত্র এটা অনেক সময় নৈবিত দিকে দিয়ে দিতে পারে, সুতরাং এটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। ট্রান্সপোজটা আসলে কি? যখন আমরা ধরো এ সমান সমান আমাদের কি দেওয়া আছে, 1 2 3 4 দিলাম আমরা এ সমান সমান এত। এখন এটাকে যদি ট্রান্সপোজ বলে তাহলে সেটা আমরা কিভাবে করব? ট্রান্সপোজ ম্যাট্রিক্স আসলে কি? ট্রান্সপোজ মানে আমাদের সারিটাকে কলাম করে দিতে হবে এবং কলামটাকে আমাদের সারি করে দিতে হবে। যেমন এখানে এ এ ট্রান্সপোজ কি, আমরা উপরে একটা টি লিখে দেব এবং এখানে আমাদের কি আছে, সারি বরাবর কি আছে 1 2। এটাকে যদি আমরা কলাম করে দেই তাহলে কি হবে, আমাদের এখানে হয়ে যাবে কি, এখানে আমাদের হয়ে যাবে 1 2 এবং এখানে কি আছে 3 4। এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, এটা আছে কি আমাদের সারি বরাবর, এটাকে যদি আমরা কলাম করে দেই তাহলে কি হবে, আমাদের 3 4, মানে আমাদের প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম এবং দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। এটাই কি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন আরেকটা উদাহরণ দেখা যাক, এ সমান সমান 1 3 4 6 7 8 এভাবে যদি দেওয়া থাকে, দুইটা সারি তিনটা কলামের, এটাকে যদি আমরা আমাদের যদি ট্রান্সপোজ করতে বলি তাহলে আমরা এটা কিভাবে করব? ট্রান্সপোজ করতে হলে আমরা কি হবো, প্রথম সারিটাকে প্রথম কলাম বানিয়ে দেব। তাহলে এই সারিটাকে যদি আমরা কলাম বানাই তাহলে কি হবে, 1 3 4, আর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে দেব, 6 7 এবং 8। তাহলে দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের ক্রম ছিল কত, এখানে আমাদের ক্রম ছিল সারি আছে দুইটা, তাহলে 2 ইন্টু 3। ঠিক আমাদের এখানে চেঞ্জ হয়ে ক্রম কত হয়ে গেল, 3 ইন্টু 2। এভাবে কিন্তু আমাদের কি এমসিকিউতে ট্রান্সপোজ আসতে পারে। এবং কি আমাদের যে সিকিউ গুলো আছে সেখানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টাইপে আমাদের ট্রান্সপোজটা করতে হয়, সুতরাং এটা আমাদের কি অবশ্যই জানতে হবে। সো দেখি এখন নেক্সট পেজে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে আমাদের এ সমান সমান 1 2 3 4 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন কি চাইছে আমাদের, এ স্কয়ার, মানে এটাকে কি আমাদের দুইবার গুণ করতে হবে এবং 5a মানে কি 5 দিয়ে গুণ করতে হবে, আর কি 6i, আমাদের আই মানে কি, আই মানে হচ্ছে ওই যে আমাদের অভেদ ম্যাট্রিক্স বা একক একক ম্যাট্রিক্স যেটাই বলো। তাহলে কি এই সবগুলো আমাদের আবার কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তো চলো এটা আমরা কিভাবে করতে পারি। যেমন কি দেওয়া আছে আমাদের, এ সমান সমান 1 2 3 4, আমাদের কি চাইছে, a স্কয়ার প্লাস 5a প্লাস 6i। এখন আমরা এটা কি ধাপে ধাপে করব। এখানে আমরা কি করব, প্রথমে আমরা এটা করব, পরে আমরা এটা করব, পরে আমরা এই তিনটে কি করব, আমরা যোগ করে দেব। তাহলে এখানে কি এ স্কয়ার, যদি আমরা এ স্কয়ারটা বের করতে যাই, আমরা এ স্কয়ার মানে কি জানি, এটাকে যদি দুইবার গুণ করা হয় সেটাই কি আমাদের এ স্কয়ার হয়। তাহলে এর মানে এখানে আমাদের কত আছে, 1 2 3 4, এটা কি আমাদের আবার গুণ করতে হবে, 1 2 3 4। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দিতে পারি এবং কি আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারি, যার যেটা কমফোর্টেবল হয় সে সেটা ইউজ করবে। তো সুতরাং এখানে আমরা কি করব, এখন আমরা তো এটা আগেই করে এসেছি, কি করব এখন আমরা প্রথম সারি এবং কি প্রথম কলাম কি আমরা গুণ করে যোগ করব। তাহলে এখানে আছে কি আমাদের 1 গুণ কত হবে, এই প্রথমটা আর এখানে কি আমাদের প্রথমটা কি হবে, গুণ হবে, 1 ইন্টু 1, সূত্রের কি আমাদের প্লাস, এবং কি হবে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে এই দ্বিতীয়টার সাথে কি এই দ্বিতীয়টা আমাদের গুণ হবে, কত হবে আমাদের 2 ইন্টু 3। ঠিক সেম কাহিনী আমরা কি করব, নিচের দুইটা সংখ্যার সাথে কি আমরা করে দেব। তাহলে এখানে আছে 3, 3 এর সাথে কি গুণ হবে, 1 গুণ হবে, যোগ এখানে আছে 4, 4 এর সাথে কি গুণ হবে, 4 এর সাথে আমাদের 3টা গুণ হবে। এখন আসি আমরা কি প্রথম সারি দ্বিতীয় কলাম। এখন দ্বিতীয় কলামের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম সারির প্রথমটার সাথে আমাদের দ্বিতীয় সারির প্রথমটা কি আমাদের গুণ করতে হবে। কি হবে 1 ইন্টু 2 প্লাস এই দ্বিতীয় নম্বরের সাথে আমাদের এই কলামের দ্বিতীয় নম্বরটাকে আমাদের গুণ করতে হবে,
কত আছে 2 ইন্টু 4। ঠিক সেম কাহিনী আমরা কি করব, নিচের দুইটার সাথেও করে দেব। এখানে আছে আমাদের কি 3 গুণ কত হবে 2, সূত্রের যোগ, এখানে আছে 4 গুণ হবে কত 4। একদম ইজি, একটা করে ফেললে নিচেরটাও কি একদম সহজ। তো এটা আমরা কিভাবে করব, এক একে 1 প্লাস কত 3 দুগুণে 6, 3 একে 3 প্লাস 3 4 12, এখানে আছে কত 2 একে 2 প্লাস 4 দুগুণে 8, 3 দুগুণে 6 প্লাস 4 4 16 করে ফেললাম, সমান সমান। এখন কি করব, আমরা নরমাল যোগ করব। 6 আর 1 কত 7, 12 আর 3 15, তারপর কত 8 আর 2 10, 16 আর 6 কত 22। আমরা একটা ধাপ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব কি দ্বিতীয় ধাপে। এখন দ্বিতীয় ধাপে আমরা কিভাবে কি করব, দ্বিতীয় ধাপে আমরা কি চাইছে, আমাদের 5a চাইছে। তাহলে এটা আমরা কিভাবে করব, 5a এটা আমরা কিভাবে করব, এটা আমরা করতে পারি কি, পাশে 5 আমাদের গুণ হবে, আর a আমাদের কি আছে 1 2 3 4 নরমাল। 5 একে 5, 3 5 কি হবে 15, মানে 5 দিয়ে আমাদের সবগুলোকে কি গুণ করতে হবে। 5 দুগুণে 10 আর 4 5 20, এভাবে কি আমাদের করতে হবে। এখন আমাদের কি চাইছে, এখন আমরা দেখি প্রশ্নে কি চাইছে। প্রশ্ন আমাদের চাইছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6i। এখন কি আমরা এই সরাসরি কি এটা আমরা করে ফেলতে পারি, এমনকি তোমরা এই i সমান সমান 6i এটা কি মানে মানটা বের করে করে ফেলতে পারো। তাহলে আমরা মানটা বের করেই করি। তাহলে যদি আমরা 6i যদি বের করি, গুণ দিলাম 6, এখন আইটা আমাদের কত হবে, আমাদের এর মান দেওয়া আছে কি 1 2 3 4, মানে কি 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমাদের আইটাও কি হবে 2 ইন্টু 2 ক্রমের হবে। তাহলে আই দ্বারা আমরা কি বুঝি, আই দ্বারা বুঝি আমাদের কর্ণ বরাবর হবে 1, আর বাকি সংখ্যাগুলো কি হবে আমাদের 0 হবে। এখন যদি আমরা 6 দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে, 6 একে 6 0 0 6 একে 6 দিয়ে দিছি। এখন আমরা মেইন অঙ্কে আসবো। তো কি লিখবো আমরা, সুতরাং a স্কয়ার প্লাস 5a প্লাস 6i। এখন a স্কয়ারের মান আমরা কত পেয়েছি, a স্কয়ারের মান আমরা পেয়েছি কত 7 10 15 22, 7 10 15 22, আমাদের কি ঠিক আছে মানগুলো দেখি, হ্যাঁ 22 প্লাস 5 এর মান আমরা কত পাইছি, 5 এর মান আমরা পেয়েছি 5 10 15 20 পেয়েছি, এবং 6 এর মান আমরা কত পেয়েছি প্লাস 6 0 0 6। এখন কি আমরা নরমাল ভাবে কি করব, আমরা যোগ করে দেব। যে স্থানে যেটা আছে এটাই কি আমরা যোগ করে দেব। যেখানে এখানে কি আছে, প্রথমে আছে 7, যোগ কত হবে প্রথমটা প্লাস 5, যোগ কত হবে প্লাস 6, এবং এখানে নিচেরটা কত আছে 15, যোগ কত হবে প্লাস 15, যোগ কত হবে প্লাস 0, এখানে আছে কত 10, যোগ কত হবে 10 যোগ 0, মানে যে স্থানে যেটা আছে ওটাকে আমরা যোগ করে দেব। এখানে আছে কত 22 প্লাস কত 20 প্লাস কত 6, আমরা কি করবো এটা যোগ করে দেবো। এখন যোগফল কত হয়, 5 আর 7 কত, 5 আর 7 12, 12 হচ্ছে কত 12 হচ্ছে 18, আর নিচেটা কত হয় 15 15 30, পরেরটা কত হবে 10 আর 10 20, আর পরেরটা কত হবে ওখানে 28 আর কত 20 কত হবে 48। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবারে কি আমরা ম্যাথ গুলো করবো, কিন্তু এখানে তো আমাদের কি আছে,
এখানে আছে আমাদের এর মান দেওয়া আছে কত, বর্গ ম্যাট্রিক্স আছে 2 × 2 ক্রমের। কিন্তু এভাবেই আসবে, কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মানে দুইটা দুইটা দিবে না। পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দিবে হচ্ছে যেমন এভাবে দিতে পারে, এ সমান সমান 1 2 1 2 3 4 5 6 7 8 9। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এটা দিবে হচ্ছে 3 × 3 ক্রমের। তাহলে 3 × 3 ক্রমের কিভাবে করবে, একই নিয়ম হবে, শুধু ঠিক অঙ্কটা একটু বড় হবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে, এবং ভিডিওটা তোমার বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধুরা যেন উপকৃত হতে পারে। এবং আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা লাইক করে রাখবে, যেমন সামনে কোনো যদি আমরা কিছু দিই তাহলে সাথে সাথে যেন তোমরা আপডেটটা পেয়ে যাও। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।